This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবর, বারুইপুর পূর্বের 94 নম্বর বুথের দুজন বিএলও ইআরও এইআরওকে শোকজ করেছেন নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে 4 জনের থেকে কমিশন জবাব চেয়েছে বলে খবর। অভিযুক্তরা যদিও বলছেন অন্য কথা, তাদের কাঠগড়ায় নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন। অন্যদিকে নামখানার অসুস্থ বিএলও পেলেন ছুটি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হাড়দহ গ্রাম পঞ্চায়েত এখন চর্চার কেন্দ্রে। 94 নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সোমা সেনকে। তিনি আবার রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। একজন পঞ্চায়েত সদস্য কিভাবে বিএলও? অভিযোগ দায়ের হয় সোমা সেনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয় সোমা সেনকে। কিন্তু সোমা সেনের পাল্টা প্রশ্ন, তিনি কোনো কিছুই গোপন করেননি। বারবার নাকি জানিয়েছেন তার রাজনৈতিক পরিচয়। সোমা বল ঠেলে দিয়েছেন বিডিওর কোর্টে। প্রধান সাহেবকে আমি ব্যাপারটা জানাই, দাদা আমাকে এরকম নিয়োগপত্র দিয়েছেন, আমি কি করব? আমি তো এভাবে কাজ করতে পারবো না, তাছাড়া আমি সদস্য, এরকম বারবার বলেছি। উনি সঙ্গে সঙ্গে আমার সামনে দাঁড়িয়েই বিডিওকে ফোন করেছেন। আমি সেখানে উপস্থিত ছিলাম। উনি বলাতে বিডিও সাহেব বলেছেন যে ও কিছু অসুবিধা নেই, কিছু করার নেই, এখন করতে হবে কাজটা। আমি তো এই কাজটা করব না বলেই বারবার ট্রাই করেছি, নিরুপায় হয়ে জোর দিয়ে আমাকে এটা করানো হয়েছে। গল্পের শেষ এখানেই নয়। সোমা সেনকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আইসিডিএস কর্মী দেবী হালদারকে। অভিযোগ তাঁর বিরুদ্ধেও। অসুস্থ হওয়ায় পাশের বুথের বিএলওকে দিয়ে নিজের কাজ করিয়ে নেন দেবী, যিনি সম্পর্কে তাঁর আত্মীয়া। বুধবার তাকেও তলব করা হয় বিডিও অফিসে। আপনি আর কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এদিকে নামখানার অসুস্থ বিএলও দেবাশিস দাসকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বদলে স্থানীয় এক আইসিডিএস কর্মীকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষে। দেবাশিস বাবু এখনো গুরুতর অসুস্থ। তার পরিবারের দাবি চিকিৎসার দায়িত্ব নিক রাজ্য। আমার স্বামীর চিকিৎসা, উনি যে মাস্টারমশাই ছিলেন, তার সেটাও তো আর হচ্ছে না, তাহলে আমাদের চলবে কি করে? ওনার চিকিৎসার খরচটা বিশেষ করে হবে কি করে? তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাতে চাই যে যাতে আমার স্বামীর চিকিৎসার জন্য উনি একটু খরচপত্রের দিকে দেখাশোনা করেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পান দেবাশিস দাস। তাকে অ্যাম্বুলেন্সে নিয়েই বিক্ষোভ করে তৃণমূলপন্থী বিএলওদের অধিকার মঞ্চ। অভিজ্ঞান নস্কর ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগেই তৃণমূলের গোষ্ঠীকন্দল চরমে উঠেছে। সভামঞ্চে সম্ভবত জায়গা পাচ্ছেন না একাধিক নেতা। কারা জায়গা পাচ্ছেন না, কাদের কাছে আমন্ত্রণপত্র এখনো পর্যন্ত যায়নি, সূত্র কি বলছে, কেন পাচ্ছেন এই কোয়েশ্চেনটা কি, মহাদেবের কাছ থেকে জানবো। মহাদেব, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে একাধিক নেতৃত্ব, যারা বর্ষিয়ার নেতৃত্ব রয়েছে, তার মধ্যে যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন, এমন বেশ কিছু নেতৃত্ব সম্ভবত মঞ্চে, মুখ্যমন্ত্রীর মঞ্চে আজকে জায়গা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে, পাশাপাশি কিন্তু গভর্নমেন্ট কলেজের সভা রয়েছে, মাঠের সভা রয়েছে, এবং সেই সভায় মূলত বেশ কয়েকজন নেতা, নদিয়া জেলার সেই সকল নেতাদের তারা এখনো পর্যন্ত তাদের যে প্রবেশপত্র, সে প্রবেশপত্র এখনো পর্যন্ত পাননি বলে সূত্রে জানা যায়, এবং সেই কারণেই কিন্তু তারা এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে তারা মঞ্চে আজকে থাকতে পারছেন না মুখ্যমন্ত্রী এই সভায় বা প্রশাসনিক বৈঠকে। শুভজিৎ, ধন্যবাদ।